অনেকে বলে না যে সালাম দিলে 10 আর সালামের জবাব দিলে 90। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা। ঠিক আছে, মানুষের প্রচলিত যে কথা আছে না, এটা প্রচলিত একটা কথা। লোকের আমরা এমন অনেক কথা বলি যে কথার কোনো ভিত্তি নাই। সালাম দিলে কি ফায়দা এই সম্পর্কে আমরা আরেকটা হাদিস জানবো। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, জাআ রাজুলুন, এক ব্যক্তি রাসূলের নিকটে আসলো। আসার পর রাসূলকে বলল, আসসালামু আলাইকুম। ফারাদ্দা রাসূলুল্লাহ, রাসূল তার সালামের জবাব দিলেন, বললেন আশারুন। খুব মনোযোগ সহকারে হাদিসটা শুনবেন। এক ব্যক্তি রাসূলের কাছে আসে, আসার পর রাসূলকে বলতেছে আসসালামু আলাইকুম। রাসূল কি বলছেন? ওয়া আলাইকুমুস সালাম, এতটুকু কি বলছেন। এরপরে বলছে আশারুন, 10। ওই মজমার মধ্যে আরেকজন ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল ওই ব্যক্তির সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রাসূল বললেন 20। ওই মজলিসের মধ্যে আরেকজন ব্যক্তি আসছেন, আসার পরে রাসূলকে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল তার সালামের জবাবে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাসুনা, রাসূল বললেন সালাসুনা, 30। এরপর আরেক ব্যক্তি আসলেন, আসার পরে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। রাসূল তার সালামের জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এরপরে রাসূল বললেন 40। এই হাদিস থেকে আমরা 4টি বিষয় বুঝতে পারি। এক নাম্বার, প্রথম বিষয়, অনেকে বলে না যে সালাম দিলে 10 আর সালামের জবাব দিলে 90। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা। ঠিক আছে, মানুষের প্রচলিত যে কথা আছে না, এটা প্রচলিত একটা কথা। লোকের আমরা এমন অনেক কথা বলি যে কথার কোনো ভিত্তি নাই। তো আমরা হাদিস থেকে যে বিষয়টা বুঝতে পারতেছি, হাদিসের মধ্যে সর্বোচ্চ সালাম দেওয়ার নেকি সর্বোচ্চ নির্ধারিত হয়েছে 40। এই হাদিস থেকে, এই হাদিসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আসছে। 10, 20, 30, 40-এর কথা আসছে। 10 নেকি কখন পাবেন? কোন ব্যক্তি যখন বলবে আসসালামু আলাইকুম, তখন সেই ব্যক্তি পাবে 10। কোন ব্যক্তি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন সে পাবে 20। কোন ব্যক্তি যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে পাবে 30। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু বললে পাবে 40। এটা হচ্ছে সালামের সর্বোচ্চ নেকির স্তর, এর উপরে আর নেই। এই জন্য আমরা যখন কাউকে সালাম দিব একটু বাড়িয়ে বলার চেষ্টা করব, আর সালামের উত্তর যে ব্যক্তি দিবেন তিনি এর চাইতে আরো বেশি করে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা, তোমাদের মধ্যে কেউ যখন সালাম দিবে সালামের উত্তর তোমরা উত্তম ভাবে দিবে। আও রুদ্দুহা বিসালাম, যদি না পারো সে যা বলছে তুমিও তা বল। এই জন্য কেউ সালাম দিল, সালাম দেওয়ার পরে আমরা মাশাআল্লাহ এমন একটা ভঙ্গি করি যে সালাম দিছে জি নিছি, না, এমনটা করা যাবে না। আপনাকে সে সালামটা শুনিয়ে দিয়েছে, আপনিও তাকে সালামটা শুনিয়ে দিবেন। ঠিক আছে, এটাই উত্তম, এটাই সালামের নিয়ম।